আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। এর চেয়ে নেইমারের কি আর বেশি কিছু করার ছিল? আর মনে হয় ছিল না। আজকেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে লাস্ট টেস্ট 17 তারিখে যে ম্যাচটা খেলবে নেইমার, সেই ম্যাচটা খুব একটা গুরুত্ব বহন করবে না। নেইমার বিশ্বকাপে যাবে কি যাবে না ইতিমধ্যেই এই ম্যাচের উপরেই আসলে এই ম্যাচ পর্যন্তই সীমারেখা ছিল। কারণ 17 তারিখে ম্যাচ খেলবে, সেই ম্যাচ শেষে দেখবে, তারপরে নাম চেঞ্জ করবে, বিষয়টা এমন না। মূলত নেইমারকে নিবে কি নিবে না মোটামুটি আজকেই ফাইনাল হয়ে যাওয়ার কথা, আমার যেটা ধারণা। নেইমার যদি বিশ্বকাপে না যায় সেটা আসলে সবচেয়ে বড় আফসোস হবে। বাট নেইমার যদি বিশ্বকাপে যায় সেটা হবে ব্রাজিলের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। শুধু ব্রাজিলের জন্য না, গোটা নেইমার ভক্তদের জন্য আশীর্বাদ। আহ, আপনি অনেক জায়গায় দেখবেন যে ব্রাজিলের মিডিয়াগুলো কখনো বলে নেইমার থাকবে, কখনো থাকবে না। একটা ব্রাজিলের একটা সাংবাদিক আছে সিজার নাম, সে বলছে নেইমার জুনিয়র 14তে কি করছে, 18তে কি করছে, 22-এ কি করছে, সে তো কিছুই করতে পারতেছে ছিল। আমার কাছে কথা হচ্ছে যে এইসব লোকের কি মাথায় মগজ বা ঘিলু কিছু নাই? মগজ বা ঘিলু কিছু থাকে যদি, তাহলে সে এই কথা কিভাবে বলে? 2014 সালে সে কলম্বিয়ার সাথে ইনজুরি পড়ে এবং সেই ম্যাচটা কোয়ার্টার থেকে সেমিফাইনালে নিয়ে যায়। সেমিফাইনাল তো খেলতে পারে নাই, সে কি করতে পারে? আহ 18তে 18তে নেইমার জুনিয়র এমনিতে ফিজিক্যাল ফিট ছিল না। তারপরেও তারপরেও যে ম্যাচ খেলছে এর চেয়ে কি করতে পারে? আর 22-এর কথা কি বলবে, সে তো সবাই জানে নেইমার কি করার সে করে ফেলছে, বাকিরা কিছু করতে পারে নাই। এখন আমার কাছে কথা হচ্ছে যে যে ভদ্রলোক সিজার সাংবাদিক, এরা যদি আসলে আমি সামনে পাইতাম, সত্যি সত্যি এর এমন থাপড়াইতাম যে মক্কেল নিজের দেশের লিজেন্ড, সে আসলে তাকে মূল্যায়ন করতে পারে না। বেটা ধরে নে যে নেইমার তোর ছেলে হতো, তাহলে তুই কি বলতিস? তুই কি সেম বক্তব্য দিতিস? যাক, এগুলো আসলেই সাংবাদিক নামে পৃথিবীর সবচেয়ে বড় ইতর, সবচেয়ে বড় লম্পট, সবচেয়ে বড় থার্ড ক্লাস এবং সুবিধাভোগী। আমি তার এই যে স্টেটমেন্টটা দেওয়ার পর কমেন্ট দেখতেছিলাম, যেহেতু পর্তুগিজ ভাষা, আমি কমেন্টগুলো একটু মানে বড় বড় লম্বা লম্বা কমেন্টগুলো আমি ট্রান্সলেট করতেছিলাম। দেখলাম সবাই বলতেছে রাতে দিনে মানে উল্টো পাল্টা, মানে যত বড় কারণে ইনসাল্ট করা যায় করছে, যে সুবিধাভোগী এটা সেটা সিজার অনেক কথা। তো মূলত আসলে এটাই সুবিধাভোগী। তো যে নেইমারকে নিয়ে নেইমারকে এগনেস্টে কথা বলবে, সে আসলে ফুটবল বুঝে কিনা যথেষ্ট সন্দেহ আছে। নেইমার ইজ আজকের ম্যাচটাতে সেকেন্ড হাফে খুব একটা এঙ্গেজ হয় নাই। ফার্স্ট হাফে সে ট্যাকেল করতে চলে যাচ্ছে, বলের কাছে দৌড়চ্ছে, মানে সে নিজেকে প্রমাণ করতেছে আসলে দৌড়াতে পারে, সে ফিট। কার্লো আনচেলত্তির যে বক্তব্য ছিল সেটা হচ্ছে নেইমার জুনিয়রকে ফিট থাকতে হবে 100%। এই নেইমার জুনিয়র এর চেয়ে একটা প্লেয়ার আর কতটা ফিট দেখাতে পারে? 90 মিনিট খেলতেছে, টানা খেলতেছে, এবং এমন না যে গ্যাপ দিচ্ছে, টানা খেলতেছে। লাস্টে একটা সিনথেটিক গেম মাঠে গেমটা খেলে নাই। সিনথেটিক মাঠে খেললে নেইমার ইনজুরির সম্ভাবনা আছে, একটা প্লেয়ার কেন সে রিস্কটা নিবে? আর বিশ্বকাপে তো সিনথেটিক মাঠে খেলা হবে না। তো যদি এমন হতো যে বিশ্বকাপে সিনথেটিক মাঠে খেলা হবে, তাহলে এটা প্রস্তুতি দরকার ছিল। যেহেতু সিনথেটিক মাঠে খেলা হবে না, সে কেন এই রিস্কটা নিবে? বিষয়টা এমন কিনা। তো আমার কাছে মনে হয় নেইমার জুনিয়র তার সর্বোপরি যতটুকু করা সে করছে, এবং আজকে যে ফার্স্ট গোলের অ্যাসিস্টটা, এই যে পাসটা, এই টাইপের এই যে গোলটা করছে সান্তোসের প্লেয়ার, তো এইরকম টাইপের পাস যখন ব্রাজিলের হয়ে যাবো, আজকে সেকেন্ড হাফে সান্তোসের নেইমার খুব একটা ভালো বল পায় নাই। কিন্তু এইটা হয়তো কিন্তু কখনো ব্রাজিলে হবে না। ব্রাজিলে যখন খেলবে তখন প্রত্যেকটা প্লেয়ার তারকা, প্রত্যেকটা প্লেয়ারই দুর্দান্ত খেলবে, এবং এই দুর্দান্ত খেলার পাশাপাশি যখন নেইমার কাছে বল যাবে, সে কিন্তু আরো চমৎকার করে বল কি করতে পারবে, ক্রিয়েট করতে পারবে। সো আমার কাছে মনে হয় যে নেইমারকে বিশ্বকাপে সুযোগ দেওয়া বা না দেওয়া সেটা কার্লোর উপর। কিন্তু কার্লো আনচেলত্তি যে গুটিটা নেইমারে করে দিছে, নেইমারের কাজটা আসলে নেইমার ডান করে ফেলছে। বাকি ডিসিশন কার্লো আনচেলত্তির উপরে, কারণ নেইমার লাস্ট 18 ম্যাচে 11 গোল 5 এবং 11 গোল অ্যাসিস্ট মনে সর্বোচ্চ। তো এর চেয়ে আর কিছু আসলে করা একটা প্লেয়ারের পক্ষে সম্ভব হয় না, এবং সেটাতে সে করে ফেলছে অলরেডি। তার কাজটা সে কমপ্লিট করছে, এখন বাকিটা কার্লো আনচেলত্তির উপর। আমি বিশ্বাস করি নেইমার যে পারফরমেন্স করছে এবং যে ফিজিক্যাল ফিটে আছে, 100% বিশ্বকাপে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। আমি বিশ্বাস করি যে
2026 বিশ্বকাপের স্কোরে 26 জনের নেইমারই ফিক্সড, বাকি 25 জন এখনো ফিক্স না। নেইমার ছাড়া বাকি কেউ ফিক্স না, এটা আমার মতামত। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টস করবেন। নেইমার বিশ্বকাপে যাচ্ছে, 100% যাচ্ছে।